ভাবি আমার ইংরেজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে ভাবি। হাই ও বেটা ভাই, রওনা দিছিলাম তোমার লগে দেখা করতে, তোমার রেডিও কই? সেদিন আমাকে দেখে কথা না শুনে পলালেন কে? তুমি কি এমন দাঁড়াগা হয়েছে যে মানুষ তোমাকে দেখে পলাবি? আমি তো সেই কথাই কই, আমাকে দেখে পলাইনির কি আছে? কিন্তু আসলে যে পলাইছিলেন ইডা কইলে অস্বীকার করতে পারবেন না। জি না, কথাটা ভুল কইলে। তোমাকে দেখে পলাইনি, তোমার সাথে কথা কতে রুচি হয় না, বুঝছো? ওই যে নিজের মান সম্মান নিয়ে নিজে চলে আইছি। এখন যে করছেন নাকি এখনো রুচি হচ্ছে না? অবশ্যই হচ্ছে না, তুমি তো গায়ে পড়ে আমার সাথে কথা করছো। আর তোমাকে যে কইছি তুমি আমার বউর সাথে মিশবে না, তোমার সাথে আমার বউটা মিশলে তো তোমার মতো দরজাল হয়ে যাবে নি। আর হবে না নে ভাই, যে মন্তর আপনি দিছেন এরপর আমি হাজার চেষ্টা করলেও আপনার বউকে আর দরজাল করতে পারবো না। বাদ দেন সব, আমি আসলে অন্য কথা কবে রয়েছিলাম। বেটা ভাই, যে বইয়ের রূপীর গুণীর আপনি এত প্রশংসা করেছেন, সেই বউ কি জন্য আপনি জুতের বাড়ি মারলো কোন তো? এই জন্য তো তোমার মতো মেয়ে মানুষের সাথে কথা কবের ইচ্ছা করে না। তুমি তো মানসিক এই সম্মান দিয়ে কথা কবেরই পারো না। সকলে কি মনে করো তোমার স্বামী সুটকা, এইটাই হচ্ছে তোমার বড় দোষ, বুঝছো? আসলে উচিত কথা কলি তখন জ্বর আসা রোগীর মতো মুখ দিয়ে উল্টিয়ে পাল্টা কথাবার্তা শুরু হয়, তাই নিয়ে হয়। তুমি তো বগলে হাত দিয়ে জ্বর দেখিছো আমার, না? ভাবি আমার ইংরেজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে ভাবি। হাই ও বেটা ভাই, রওনা দিছিলাম তোমার লগে দেখা করতে, তোমার রেডিও কই? রেডিও তোর ভাবির কাছে রেখে যে আবার গান বাজনা খুব পছন্দ করে, বুঝলি? হয়, এটা আদতে ভালো করছো। গান বাজনা হলে আর মন টনও ভালো থাকবে, সুন্দর। আমার কাছে কি জন্য যাচ্ছিল? তুমি কি কর, তোমার দ্বারা যামু না? তোমার বিপদের খবর শুনলাম, এই হুন্নে একটু সান্ত্বনা দিতেও যাইতে পারি না, যাও না মুই। আমার উপর আবার কিসের বিপদে ঝড় গেল রে? তো কিডা কি কইছে সব? তাই শুনলাম যে ফুরু বাবি বলে তোমার তালাক দেছে। উস্তাদ না হয় থাকলে মন্ত্র সন্তর দিয়ে সুস্থ করা যেত। এত বছর ধরে কি করেছেন? এত বছর ধরে তো ওস্তাদের সাথে থেকে মন্ত্র সন্তর কিছুই শিখতে পারলেন না। মন্ত্র শিখবার পারলে কি আর তোমার ছোট বাবু দিন রাত উঠতে বসতে আমার লাথি জাটা মারবা পারতো? কি বলেন? আমার ছোট বাবু আপনার উঠতে বসতে লাথি জাটা মারে? দেখিস ছোট বাবু, তোর স্বামী এই মাত্র কি সাংঘাতিক কথা কয়ে ফেলাইলো, তুই নাকি তাকে উঠতে বসতে লাথি জাটা মারিস। দাও জর্দান, আমার কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য বিশ্বাস করো ঘর এমন কোনো কথাই হয়নি। আপনি তো সাংঘাতিক মিথ্যাবাদী লোক। সি 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 ইয়াল্লাহ দিছো এসরি এ তোর মুখে যা আসে তুই তাই কই যাস। তুই আমার সামনে ওই লোককে মিথ্যাবাদী কইস। মিথ্যাবাদী হলে আমি তা কি কব? দিছো আমরা মিথ্যাবাদী না? আমরা মিথ্যাবাদী? যা যা যা, আমরা মিথ্যাবাদী। আর তুই হচ্ছে সত্যিবাদী যুধিষ্ঠির। মিথ্যাবাদী কারে কাছে তোর আশা লাগবি না, ঘরে আসা হয়। কিছু মনে করে না যাওয়ার, পিঠ বাঁচাই না ফরজ। শোনেক, তুই এক কাম কর, আমি একটা ঢোল কিনে তোর গলায় ঝুলিয়ে দিই, তুই সারা গা ঘুরি ঘুরি করা বেড়া যে আমি তো উঠতেই বসতেই লাথি ঝাঁটা মারি। ভালো হয় না? বিশ্বাস করো ঘরজান, এটা একদম মিথ্যা কথা। আমি জীবনে এরকম কথা কই নাই। চুপ করে থাক, আমার মিজাজ আর খারাপ করিস না, চুপ করে থাক। আমি কিন্তু তখনই বুঝেছিলাম যে মিথ্যে কথাটা কি ডাকইছে। কে তুই না কইস স্বামী স্ত্রীর মধ্যে কত রকমের গন্ডগোল হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, সেটা মানসি জানবে কি জন্যে? আর তুই কি করলু? ওই তুই কি মনে করছিলু আমার বোনের কাছে কি তুই আমার চাইতে আপন? আমার বোনের কাছে যা তুই আমার বদনাম করবু আর সে আমার কাছে কবি না। আসলে আমি কথাটা কবের চাই নাই, মুখ ফসকে হঠাৎ করে বাড়ায় গেছে। খালি তোর জন্যই, তোর জন্য আমার বোনটার সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম, এমনি ওর মনের ভিতরে কত দুঃখ। ঘরজান, আমি আসলে তোমার ভয় কথাটা কয়ে ফেলাইছি, আমার ভুল হয়ে গেছে।
আমাকে তুই মাফ করে দাও। অত ভক্তি দেখার লাগবি না, মাথায় লাগতে মেরে এখন পা ধরে সালাম তো চুতাই রে। কখন কি নেছো সিদ্ধান্ত নেছো? কিসের সিদ্ধান্ত? আরে ওই দিন কইলা না ওই যে সুটকা ভাই সম্পর্কে। ও সুটকা ভাই সম্পর্কে তো সিদ্ধান্ত নেবেন আপনারা, আমি তো জানি না। উইক নিতে হিসেবে মানবেন কি না মানবেন সে ব্যাপার আপনারে। ওরে না পাগল, এটা দলের বিষয় না। তুমি হারে সেই দিন তুমি ভুলে গেছো, ওই দিন ওই যে কইলে না যে ডাইভোর্স করে কেমন তারা, এই খোঁজ জানি আমি তোমার আইন দেই। সেসব খোঁজ খবর তো আপনি এনে দিচ্ছেন না, কইছিলেন করেছেন, সে খোঁজ করেছেন আপনি। এককালে যে খোঁজ করি না হ্যাঁ না, বুঝছো, খোঁজ খবর লইছি, বিষয় খুব একটা জটিল না। ওই পুরুষ মানুষ ডাইভোর্স করলে যেমন 3 ফিট তালাক দেয় না, মাইয়ে মানুষ ওইরকমই হইবে, বড় যারা 1 ফিট বেশি হইতে পারে না। আপনার ফুরু ভাবে কি কামটা তাহলে ওরম করে করেছিল? তুমি একটা ফালতু সেমরির কথা কাউকা, হ্যাঁ লগে আমার কোনো যোগাযোগ আছে কদি? তুমি যদি সত্য সত্য সিদ্ধান্ত নিয়ে থাও তাহলে কম কাজী সেবের দ্বারা যাই বিস্তারিত জানি। আচ্ছা নুরু ভাই, আপনি এই কথাটা শুনে এত খুশি হচ্ছেন কে কন্ত? শোনেন, আপনাকে একটা কথা কই, মানুষের বইয়ের ডাইভোর্স করার দিক টাকা না থাকে দেশে চলে যান। বাচ্চার বুনটা শুনেছি আপনাকে জান দিয়ে ভালোবাসে, তাকে বিয়ে করেন, শাদি করেন, সংসার করেন। অন্য মানুষের ক্ষতির চিন্তা করাটা কি আপনার নেশা হয়ে গেছে? আমি সত্যিই কিছু বুঝতেছি না। এর লিগে মানুষের উপকার করতে হয় না, এর লিগে কয় যে উপকারের নাম পচা ভাতাই। 1 ফির কইছে বিষণ্য দিতে দিছি বিষণ্য, আবার কইছে ডাইভোর্স কেমন তারা করে হেয়ে খোঁজাই না দাও দিছি আইন না। মাপ চাই মাপ চাই, এই কানে ধরলাম আর জীবনে কেউ উপকার করবো না।